আজকে ৮৩ জন আইনজীবী আত্মসমর্পণ করেছেন। অগ্নিসংযোগ, ভাঙচুর, বিভিন্ন মামলায় তারা আজকে আত্মসমর্পণ করেছেন। আদালত কি রায় দিয়েছেন, কি শুনানি হয়েছে যদি একটু আমাদেরকে বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশ যখন আন্দোলনে উত্তাল, ওই সময় ঢাকা আইনজীবী সমিতির বিএনপি জামাত সমর্থিত আইনজীবীরা এই বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। তখন তারা ঢাকা আইনজীবী সমিতি একটা মিছিল বের করে। এই মিছিলটি যখন ঢাকা বারের সামনে থেকে সিএমএম কোর্টে যায়, তখন জগন্নাথ থেকে যারা ছাত্র বৈষম্যবিরোধী তারা ছাত্ররা আন্দোলন করছিল, তাদের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করে। মিছিলটি যখন সেখান থেকে ফিরে আসতেছিল, তখন আওয়ামী লীগের সমর্থিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থিত ফ্যাসিস্টের সহযোগী আওয়ামী আইনজীবী পরিষদের তারা ব্যানারে একদল আইনজীবী তখনকার ঢাকা বারের ভোট চোর যারা চুরি করে ঢাকা বারে বসেছিল, তাদের নেতৃত্বে পিস্তল, হ্যামলেট পরে পিস্তল হাতে নিয়ে, দেশি অস্ত্রশস্ত্র হাতে নিয়ে এবং বোমা মেরে একটি ত্রাস সৃষ্টি করে দেয়। এবং সেখানে এই অতর্কিতভাবে তারা পিছন থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে যে জামাত, বিএনপি এবং জামাত যে মিছিলটা বের করেছিল, এই মিছিলের উপরে তারা অতর্কিত আক্রমণ করে। এই আক্রমণে সেখানে আমাদের শত শত আইনজীবী আহত হয় এবং তাদেরকে অনেকের গুলি করা হয় এবং তাদেরকে মারধর করা হয়। এবং তারা বারের সামনে এসে ওই মিছিলের সামনে তারা ককটেল বোম নিক্ষেপ করে মিছিলকে ছত্রভঙ্গ করে দেয়। তখন মিছিলকারী আইনজীবীরা তাদের জীবন রক্ষা করার জন্য তারা দিক বিদিক তারা ছুড়াছুড়ি শুরু করে এবং তারা কোনো রকমের প্রাণ বাঁচানোর জন্য তারা বিভিন্ন উপায়ে তারা কোর্ট ত্যাগ করে। পরবর্তীতে এইসব আওয়ামী ফ্যাসিস্টের পক্ষে যে আইনজীবীরা, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য তারা সেখানে শুধু ক্ষান্ত হয় নাই, তারা বিভিন্ন চেম্বারে, বিএনপির বিভিন্ন আইনজীবীদের বিভিন্ন চেম্বারে গিয়ে তারা সেখানে আগুন দেওয়ার চেষ্টা করে, পেট্রোল দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে, তারা ভাঙচুর করে, লুটতরাজ করে এবং তারা টাকা পয়সা নিয়ে যায়। এর পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতিতে যারা বর্তমানে প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, তারা ওই উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিনিয়র আইনজীবীর সঙ্গে আলোচনা করেন এবং যারা আহত হয়েছেন, যারা ভিকটিম হয়েছে তাদের সঙ্গে আলোচনা করার পরিপ্রেক্ষিতে এই মামলা করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এই 164 জন ফ্যাসিস্টের সহযোগী এবং বিশেষ করে তাপসের নির্দেশে যারা ঢাকা আইনজীবী সমিতিতে ত্রাস সৃষ্টি করত, তাদের 164 জনের বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়।